স্বাভাবিক একটু ভয় বেশি থাকতেই পারে, করতেই পারে, কিন্তু অত যেহেতু ওটা ভয় করতে অতটা হয় না। বাসা ঘুরে যাচ্ছে কেমন। বশির টু নিউজ ট্রাভেলে আপনাদের স্বাগতম। আমরা আজকে অবস্থান করছি সুন্দরবনের একটি অংশ ফাত্রার বন। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা আপনাদেরকে এই বনের ভিতরে কিছুটা সময় আপনাদেরকে থাকবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। থাকুন আমাদের সাথে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভাই, বাঘের ছবি উঠাতে পারছেন? একটা বাঘের ছবি উঠাতে পারছেন কিনা? ফাত্রার বন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত। আন্দামানিক নদীর মোহনায় পশ্চিম দিকে রয়েছে সুন্দরবনের শ্বাসমূলক বনাঞ্চল, নাম তার ফাত্রার বন। বইয়ের ভাষায় ট্যাংরাগিরি বনাঞ্চল নামেও পরিচিত। ভৌগোলিকভাবে বগুড়া জেলার বনাঞ্চলটি অবস্থান থাকলেও কুয়াকাটায় আগত পর্যটকরা বিনোদনের জন্য সেখানে ট্রলার যোগে যাতায়াত করেন। তবে সুন্দরবনের অংশ হলেও এই বনে নেই তেমন কোনো হিংস্র প্রাণী। দিনে ২ বার এতে জোয়ার ভাটার প্লাবিত হয়। নিচে নামেন, নিচে নামেন। এটা নামতে হবে ভাইয়া। জোয়ার ভাটার উপস্থিতির কারণে বনে সুন্দরী, কেওড়া, বাইন, গুলপাতা সহ দেখা মিলবে আরও বিভিন্ন প্রজাতির বৃক্ষের। ভাগ্য সহায় হলে মিলবে অজগর, গুকরো ও গুইসাপের মতো সরীসৃপ প্রাণী। কুমিরের ডিম ওটা, হ্যাঁ ওটা কুমিরের ডিম। এছাড়া ছোট বড় বিভিন্ন প্রজাতির পাখির বিমোহিত হওয়ার সুযোগ রয়েছে। বনমোরগ, বানর রয়েছে এই বনে। কদাচিৎ এই বনে শূকরের দেখাও মেলে। কুয়া থেকে ফতেয়ার বনে যেতে হলে আপনাকে একটি ট্রলার ভাড়া করে নিতে হবে। হোটেলের রিসিপশনের সাথে যোগাযোগ করে একটি ট্রলার ভাড়া করে নিতে পারেন। তাছাড়া সি বিচে চলে আসলে সেখানে অসংখ্য নৌকা দাঁড়িয়ে থাকতে দেখবেন। তাদের সাথে কথাবার্তা বলে ৫ থেকে ৬,০০০ টাকার মধ্যেই একটি ট্রলার ভাড়া করে নিতে পারেন। একটি ট্রলারে ২০ থেকে ২৫ জন কিংবা ৩০ জন পর্যন্ত যাত্রী উঠতে পারেন। প্রিয় দর্শক, আমরা এখন চলে এসেছি সুন্দরবনের একটি অংশ। এটি হচ্ছে সুন্দরবনের শেষ মাথায়। এটা হচ্ছে ফাত্রার বন। সুন্দরবনের একটি অংশ হচ্ছে ফাত্রার বন। এই অংশতে আমরা এখন সুন্দরবনের বিভিন্ন খাল কিংবা বিভিন্ন নদীগুলো যেভাবে প্রবাহিত হয়েছে, সেম একই অবস্থায় এখানেও নদীগুলো এইভাবে প্রবাহিত হয়ে গেছে। আপনারা অলরেডি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ঝাউবন। এইগুলো হচ্ছে নদী। থেকে আমরা ভিতরে ঢুকতেছি রাস্তা নদী। এই নদী দিয়েই আমরা সামনে আগাবো। এটা সমুদ্র বন্দরের সবচেয়ে না, সরি সমুদ্র বন্দর না তো, এটা কোন জায়গায় ভাই? ফাত্রার জঙ্গল। ফাত্রার জঙ্গল ভুলে যাই মিষ্টি। এটা হচ্ছে ফাত্রার জঙ্গল। এই ফাত্রার জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম। এখানে বাঘ আছে, আছে আছে হলো বানর আছে, কুমির আছে, আর কি কি আছে? ও এটা ভূত আছে? সাপের মতোই বা সাপ না, এই পাঁচটা বেশি সুন্দর লাগে। ওয়াও, লাইকা ওয়াও। ওই যে আমাদের মাথা, আর এইখানে অনেক। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি কুয়াকাটার নিকটবর্তী ফাত্রার বন। এটাকে কি বন বলে? হ্যাঁ, তুমি জানো? তুমি কি বেড়াতে আসছো আমাদের মতো? তাই? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত দূর পর্যন্ত গেছেন এদিকে? প্রিয় দর্শক, যারা সুন্দরবন কিংবা সুন্দরবনের নিকটবর্তী যে জঙ্গল কিংবা যে বনগুলো আছেন, তারা যেখানে বেড়াতে আসবেন অবশ্যই বনের ভেতরে এই ধরনের পথ তৈরি করে দেওয়া আছে।
আপনারা এই পথগুলো অবশ্যই অনুসরণ করবেন, কারণ এই পথগুলো যেখানে তৈরি করা হয়েছে সেই পথগুলো হচ্ছে আসলে নিরাপদ স্থান। তা না হলে এই বনের কোনো কিছুই নিরাপদ না, আর বনের কোনো কিছুই আপনাকে কেউ নিশ্চয়তা দিতে পারবে না। যার কারণে আপনাকে অবশ্যই সতর্ক অবস্থান নিতে হবে, সতর্কভাবে চলাফেরা করতে হবে। Oh my god. ভাই তাড়াতাড়ি আসেন। এই বাঘ খুঁজতে বেরিয়েছেন? এদিকে কিও যাওয়া যায়? এদিকে কি কত দূর যাওয়া যায়? গেছেন? কত দূর গেছিলেন নাকি কোথাও? এতটুকু পর্যন্তই? ভাই আইন যে একটা ছবি দিই। ভাই বাঘের ছবি উঠাতে পারছেন? একটা বাঘের ছবি উঠাতে পারছেন কিনা? তোমার স্বাভাবিক একটু ভয় বেশি থাকতেই পারে, বুঝতেই পারে, কিন্তু অত ভয় দিয়ে তো ওটা ভয় করতে অতটা ভয় নেই। এটা অত কিছু থাকলে তাহলে মানুষ দেখ 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 ওই দেখ ওই দেখ ওই দেখ দেখ তার উপরে তুফান পলকে পলকে ওঠে পাহাড়ি ওই দয়ালে ঠাই এতে করে ভরসা নাই, এই কারণে চাহিয়া রাও মোবাইল ফিকা কোনো মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ চেনা বড় দায়। এটা ঠিক আছে ভাই, এটা ফল যে ধরছে এটা
এই যে ঠিক আছে, যে ফল ধরছে ঠিক আছে এই যে কথা, এই যে কথা, সামনে আসে, সামনে